সকালবেলা উঠিয়া টয়লেটও যায়, পায়খানার মধ্যে যায়, কিন্তু এই পায়খানাটা প্রত্যেক মানুষে তো তার পেটের ভিতরে লইয়া ঘুরে। আছেন না? না মেসা বড় আছে, আনা মেসা বড় আছে, সারার আছে না নি? এখন ফাঁক না না ফাঁক? আপনি ফাঁক না না ফাঁক? ফাঁক। যে সময় 12 যাইব শরীর জাহির হয়ে যাইব, তখন হয়ে গেছে নাফা। খেয়াল করছেন নি? এখন আপনি পবিত্রতা হাসিল করছেন, আপনার জাহিরা বদণ্ডে পবিত্র করছেন, আত্মা পবিত্র হইল নি না? তো আত্মা পবিত্র করার ফয়লাকুর সবক হইল আল্লাহু ওয়াহদাহু লা শারীক, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আমরা মানি না। কোনো মানুষের সামনে, কোনো হাতের তৈরি বস্তুর সামনে আমরা মাথা ঝুঁকাই না, এটা সৃষ্টিকর্তা মাবুদ হিসাবে আমরা মানি না। এইল আত্মা পরিষ্কার করার প্রথম নম্বর সবক। সেনে যদি কোনো মানুষে আল্লাহরে আল্লাহ মানিয়া, নবীরে নবী মানিয়া পৃথিবীর থেকে বিদায় হয়ে যেত হারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার তার যদি কোনো পাপ থাকে, গুনাহ থাকে, নিমকরামি থাকে, তাহলে আপনার দুজখ জ্বলতে 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 ইমান থাকার কারণে একদিন জান্নাত যাওয়া তার আশা আছে। হোক সুবহানাল্লাহ। যদি আল্লাহর যতরে আল্লাহ মানে না, নবীরে নবী মানে না, আর যদি অন্যান্য জিনিসের সম্মুখে তার মাথারে ঝুঁকায়, মাবুদ মনে করে, প্রভু মনে করে, সৃষ্টিকর্তা মনে করিয়া মাথারে ঝুঁকায়, সাহায্যকারী মনে করিয়া মাথারে ঝুঁকায়, পরবর্তীকার রব্বুল আলামিন জানাই দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'তা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকের দিনে একটা গাছর সামনে গিয়ে আমি মাথারে ঝুঁকাইলাম, আমার ধারণা হইল গে আমারে বিপদর ঘাটে সাহায্য করব। হাতের তৈরি বস্তুর সামনে মাথা ঝুঁকাইলাম, আমার ধারণা বিপদর ঘাটে সাহায্য করব। যখন কাল কিয়ামতের ময়দান শেষ বিচারের দিন, তারে আপনার ডাকা হইব, তোমারে তো জমিনও আমি অনেক শ্রদ্ধা করলাম, সম্মান করলাম রে, বা গাছ বা মাটি বা পাত্তর, তুমি আমারে সাহায্য করো। তার পক্ষ তাকে উত্তর আইব, আমি কইসলাম নি আমার সামনে মাথা ঝুঁকাইতা? কইসল নি বন্ধু? না। এই বন্ধু, আমি কইসলাম নি আমার সামনে তুমি মাথা ঝুঁকাও? তুমি তোমার তো মাথা ঝুঁকাইছ। তখন পরবর্তীকার রব্বুল আলামিনের কাছে আমরা, আপনারা যারা আল্লাহ তৈয়া অন্য রাস্তায় আটি, আমরা আপনারা আল্লাহর কাছে কইমু, আল্লাহ ওয়াল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই আল্লাহ, জিন্নাতগুলোর মধ্যে থাকি যারা আমরারে ওয়াসওয়াস দিয়া বেফত লাইছে, ইনসানের মাছ থাকি যারারে আমরা সাইবস্তর গুরু মনে করতাম, তারা আমরারে এই গাছের সামনে, মাটির সামনে, পাত্তরের সামনে নিয়ে আমরারে দণ্ড দেওয়াইছে। আয় আল্লাহ, আজকের দিনে তারারে আমরারে দেখাই দেও, এরারে আমরারে পরিচয় করিয়া দেও। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আজকে পরিচয় দেওয়াই দেও, আমরা সামনে হাজির করি দেও। নাজআলহুমা তা'তা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা পায়ের নিচে ফেলাইয়া, তারারে মলিমু আর উড়িমু, আর তারা দেখব তারা আমরারে বিপদর ঘাট সাহায্য করার লাগে তারা দ্বারস্থ হইছিলাম। আজকে তো আর আমরা এরা দ্বারস্থ করছে খারা, এরা তারারে আমরা ফেলাইয়া উড়িয়া আমরা দুঃখ মিটাইতাম। আল্লাহ তারে আমরা সামনে আনি হাজির করি দেও। নাজআলহুমা তা'তা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তো পরবর্তীকার রব্বুল আলামিনে দুনিয়ার জমিন আমরারে দান করছেন, আর আগে পরিচয় দিয়া দিয়েছেন, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের প্রভু, তোমাদের খালিক, তোমাদের মালিক। এর লাগে আমরা মুসলিম সম্প্রদায় হতার উপরে বড় শক্ত। আল্লাহ ছাড়া কেউর সামনে আমরা মাথারে ঝুঁকাই না, আর কোনো মানুষও ঝুঁকাইতো না। মুনাসিব হইলে কোনো মানুষে আল্লাহ ছাড়া ঝুঁকাইতো না। এখন যদি যেমন আবু জেহেলে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলে বুঝাইলা, ও চাচা, আপনি পাত্তরের সামনে তাকে হরি যাও, গাছের সামনে তাকে হরি যাও, হাতের তৈরি বস্তুর সামনে মাথারে ঝুঁকাইয়া মাবুদ মনে করিয়া, প্রভু মনে করিয়া, সৃষ্টিকর্তা মনে করিয়া যে উপাসনা করতে আসো, ও চাচা আমি বুঝাইয়ার আপনি এক আল্লাহ ওয়াহদাহু লা শরীক রে আল্লাহ মানর মাথাটারে ঝুঁকাও। আবু জেলে জবাব দিল, পাতিজা বুধবার হয় না তুমি, আমরা আসলে তো সামনে যে বস্তু রাখি এর কোনো এবাদত আমরা করি না, আমরা এবাদত করি আল্লাহ, এটা তো সামনে রাখি একটু মন ঝুঁকিত করি, মন লাগতো করি। তুমি মানুষের যে এবাদত শিকাইলে, নামাজ শিকাইলে, আওরের মাঝখানোর সামনে কোনটা নাই তা মন লাগেননি, আমরা মনটা লাগতো করি সামনে রাখি, আসলে আমরা আল্লাহর এবাদত করি। আর রসুল্লাহর জবাব দিলাইল হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পাইয়া দম ধরি লইলা। थोड़ा समय बाद हजरत जिब्रील आमीन अलैहि सलातु व सलामे तशरीफ अनला। कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। ও আমার হাবিব, আপনি জানাই দেও, যদি এরা হাসা লগত দাবি করে আমি আল্লাহরে মানের, আল্লাহর ইবাদত করে, তাহলে তুমি জেলা বাতাইয়া দিবাই হলা তারা যদি আমার ইবাদত করে তে আমি তার ইবাদত রে গছি লইব। তুমি জেলা কইবাই হলা, যদি তার মন গড়া আর তরিকা বার করিয়া করিতে আমি আর গছি না, খেয়াল করছেন নিবা। এর কারণে মুসলমান হল পবিত্রতা দুই লাই, বৃত্তর ভাগ হইতো 12 ভাগ হইতো। বৃত্তর ভাগ বুঝছেন নি? রুহানি পবিত্রতা। তো রুহ ভাগ হইতে হইলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলারে মানতে হইব, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানতে হইব। মানার মধ্যে আপনার রুহটারে স্থায়ী যদি পবিত্র রাখতে চান, তে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাসনি অনুযায়ী আপনি চলতে হইব। তো বার বৃত্তর দবাজু ভাগ হয়ে যাব। বৃত্তর ভাগ কিলা বলে ইমান আছে, আল্লাহর গজবর ডর আছে, রহমতর আশা আছে। আল্লাহর ফাসনি শুনতে আপনি করে দি যাই না, নামাজের টাইম হইলে নামাজ পড়েন, আপনার হারাম রে হারাম তাকে বাঁচিয়া থাকেন, হালাল রে আপনি মায়া করেন, ও তো আপনার অন্তর ভাগ হইল। আর জাইরা বদন ভাগ হইল, যে সময় পরবর্তীকার রব্বুল আলামিনের ডাক পড়লো আপনি নামাজ পড়িলে, তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। এগুলো হইল জাইরা পবিত্রতা। আপনি আত দক্কা, মুখ দক্কা, ভা দক্কা, মাথা মুছে ফরক্কা, আপনার বদন ভাগ হইল। আর ভিতরে রূহ পবিত্র হইল, আস্তাগফিরুল্লাহ, গুনাহ থেকে মাফ চাইলা, আল্লাহর গজবরে ডরাইলা, রহমতের উপরে আশা রাখলা, বারে ভিতরে মুসলমানের ভাগ। সুবহানাল্লাহ, খেয়াল করছেন। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমি একটা আয়াত আপনারা সামনে পড়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবা করনেওয়ালা মানুষের বড় বালা পায়, আর পবিত্রতা হাসিল করনেওয়ালা মানুষের বড় বালা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছাড়িয়া যখন মদিনা শরীফ তশরিফ নিলা, মদিনা যাওয়ার সময় মদিনা থামাইবার আগে একটা জায়গা আছে, হাজি সাহেবগল যারা গেছেন মসজিদে কুবাত নামাজ পড়িয়া আইছেন 2 রাকাত। নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়, 2 রাকাত মসজিদে কুবাত পড়লে 1 উমরার সওয়াব। দুনিয়ার জমিন ও মক্কা মদিনা শরীফের মসজিদে নববীর আগর মসজিদ হইল মসজিদে কুবা। রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করিয়া যাওয়ার সময় মদিনা থামাইবার আগে দম লইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনি জ্ঞান লোক দর্শন। 14 দিন জায়গার মধ্যে রইছ, 14 দিনে একটা মসজিদ বানাইছেন। এই মসজিদের নাম হইয়াতা হলো মসজিদে কুবা। ও মসজিদে কুবাত অনেক আহলে কুবা যারা আসলা মহল্লার মানুষ, ইনত দেখো এরা পেশাব করিয়া, পায়খানা করিয়া, ডেলাও ব্যবহার করে আর পানিও ব্যবহার করে, ডেলাও করে পানিও করে। আল্লাহর বড় বালা লাগলো। খালি ডেলা লইলে তো পবিত্রতা হয়, খালি পানি লইলে তো পবিত্রতা হয়,
এরা ডেলাও লয় আর পানিও লয়। আল্লাহর বড় ভাল লাগলো, ও আল্লাহ এর পক্ষে আয়াত নাজিল করে দিলা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা করনেওয়ালার পবিত্রতা হাসিল করনেওয়ালার পরওয়ারদিগার রব্বুল আলামিনে বড় বালা ভাইন। ইকান মাত মুন না লাগাইলে আপনারা বেড়া খাইলেগা। এখন আজকের দিনে পানি এবং ডেলা দুইটা জরুরি না জরুরি নাই? যদি আপনি ডেলা ব্যবহার করিয়া যদি আপনি পবিত্র হয়ে যায়, কোনো কাতরা বারোয় না এবং পেশাবর রাস্তাত ইদর উদর আপনার পেশাব লাগে না, শুধুমাত্র দোলায় শুশিলায় আগলো শুশিলায় আর আপনি পবিত্র হয়ে যাও, তাহলে পবিত্রতা হাসিল হয়েছে মানা যাইব। আর যদি ইদর উদর লাগি যায় তাহলে পানিরও দরকার হইব। এর লাগে ফেকার কিতাবর মাসলো হইল দটা করিলেও বালা, যে কোনো একটা দিয়ে করলেও সাফিসিয়েন্ট জাইজ হইব। খেয়াল করছেন নি? ডেলা বা পানি যে কোনো একটা দিয়ে করলে জাইজ হইব, দুইটা করা হইল বালা, বস অনতা হোক। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল, এই পবিত্রতা প্রত্যেক জিনিসের লগে দুই জাত পবিত্রতা, একটা হইল আন্দরুনি আভ্যন্তরীণ আর একটা হইল জাইরা। তো জাইরা পবিত্রতা দরকার। একটা জিনিস হইল আমরা বড় গুরুত্বপূর্ণ, যে আমরা ডেইলি গোসল করি। সাধারণ যে ডেইলি যে গোসল যেটা করি এটা আমরা, এটা হলো মুস্তাব গোসল, ফরজ গোসল নাই। যে কারণে গোসল ফরজ হয়, এটা কোনো কারণ যদি বেটান বা বেটিন ধরা পড়ে যায় তাহলে আপনার গোসল ফরজ, নতুবা এর আগে জেনারেলি যে গোসল করি ফরজ গোসল নাই আমরা। তো এর লগে আরেকটা কথা আমার ইয়াদ হয়েছে, সামনে রমজান শরীফা, কিছু গরমর মৌসুম আই যাইব। রমজান শরীফ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার রমজানের শেষ 10 দিনও এতেকাফ করা হইয়া তা হলো সুন্নত। ওমা করে কিছু মানুষ এতেকাফ আমায় আর মুসলা জানেন না করে এতেকাফ ফাঁসিদ করিলেন। খেয়াল করছেন এবার, মুসলা জানেন না করে এতেকাফ ফাঁসিদ করেন কিলা, বড় গরম লাগের গোসল করিয়ায়। ও যে গরম লাগের গোসল করাত গেলা, ইগু কি জাত গোসল? আমার কথা বুঝাইতাম পারছি নি? বড় গরম লাগের বারিন্দা বাই তুলা আঠি, ইগু কি জাত আটা? এতেকাফর জায়গা কোন খান? যেদিন আপনি এতেকাফ হামাইছেন মসজিদর ভিতরে, তো মসজিদর ভিতর হইয়া তাহলে এতেকাফর জায়গা, বারিন্দা এতেকাফর জায়গা নাই। কিছু মানুষিয়া বাতাস খাইবার লগে বারে দি বারোইয়া আটন গুয়ার আর তলে দিয়ে আটা ফিরা খরইন, এটা ঠিক নাই। এতেকাফ ফাঁসিদ হয়ে যাব। আর বেলা জরুরতে যদি আপনি গিয়া ঠান্ডা লাগবার লগে গোসল করার যাওগে মসজিদ থাকি বার হইয়া, তাহলে আপনার এতেকাফ ফাঁসিদ হয়ে যাব। প্রায় মতো কি বলে এখানে দুরুম দাম এখানে অবাধে বাড়িয়ে গিয়া গোসল ঘন্টা ফুরকি দুমদাম কি জাত গোসল দিব? গোসল তো ফরজ নাই। যদি আপনার গোসল ফরজ হয়ে যায়, কোনো অসুবিধা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে এই গোসলের লাগি জরুরত আন্দাজ সময় গিয়া গোসল করি আপনি আইতে পারবাই, অসুবিধা নাই। আর বাকি পেশাব পায়খানা লগে বাড়িয়া যাইতে পারবা, এগুলো সরই উজর, এটার লাগে যাইতে পারবা, অসুবিধা নাই। আরেকটা হইয়া থাকলো, যদি আপনার বাড়িতে গিয়া টিফিন আনি দেরা খেয়ে তাকে না দেখলে হলে গিয়া খাই লইতে পারবা। আর যদি টিফিন আনি দেরা তা হয় তাহলে আপনার লাগে বারণে যাইজ নাই। আর যদি আপনার এতেকাফ হামাইবার সময় নিয়ত থাকে, কোনো জনজা গাঁত কেউ মারা গেলে আমি বাড়িয়া শরিক হইতাম, এখানে নিয়তও থাকে। আর জনজা হাজির হয়ে যাইতে বাড়িয়া শরিক হইতে পারবা। আর নিয়ত যদি থাকে না হামাইবার সময়তে বাড়িতে পারতা নাই, বাড়িতে পারতা নাই। যে মসজিদও আপনি এতেকাফ করবা, এই মসজিদে যদি জুম্মার নমাজ হয় না, তাহলে আপনি কিতা করতে জুম্মা তো ফরজ বলে, যে মসজিদ জুম্মার নমাজ পড়া হইয়া থাকে, জুম্মা পড়িবার আন্দাজা সময় লইয়া গিয়া হন জুম্মা পড়িয়া আপনার লাগে যাই যাচ্ছে পারবা। ও কারণগুলা ছাড়া আর মসজিদ থাকি আপনি বারোইটা পারতা না এতেকাফের সময়। খেয়াল করছেন নি? এর লাগে গান হুশ রাখেন জানি, যারা এতেকাফ হামাইয়া বাতাস খাইবার লাগে বাড়ি দি বারোইয়া আট হয়, আর আপনার ঠান্ডা লাগবার লাগে গোসলও বার হয়, এটা ঠিক নাই। সেও মারা যায় যদি, আর এতেকাফ হামাইবার সময় নিয়ত থাকে, যদি আমি গিয়া দেখতাম পারবো তাহলে বারোইটা পারবা। আর যদি হামাইবার সময় নিয়ত থাকে না, বারোইটা পারতা নাই। বলা যে কোনো জনজা যদি হাজির হয়ে যায়, হামাইবার সময় নিয়ত থাকে আমি জনজা শরিক হইতাম পারমতে পারবা। আর হামাইতে যদি এখানে নিয়ত রাখেন না, তাহলে আপনি বারোইটা পারতা নাই, বারোই এতেকাফ ফাঁসি দিয়েছি। এখানে মা বাপ করিব যদি হয় আপনি যাইতা, তবে এতেকাফ বাঙ্গিয়া যাইতা, আপনি আইয়া হয় এতেকাফকে জোড়া দিতে পারতা নাই, আর এতেকাফ যাইব গিয়া। এখানে মা বাপ নিজের বিবি বাচ্চাও যদি হয় তে আপনি পারতা নাই। আর যদি হামাইবার সময় নিয়ত থাকি যায়, যদি আপনার
মরি যাইতে জন্মজাস্তরি করতাম আর খবরগিরির লাগে বাজার বছর লাগে ঔষধ আনার লাগে ইটার লাগে যাইতে পারতা নাই যদি আপনার নিয়ত করিয়েও হমাইতে বইতো নাই আর যদি নিয়ত তাকেও না বইতো না নিয়ত করিয়েও হইল গিয়া পারতা নাই এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কিছু জিনিস আছে আমরা হালকা মনে করি আমার বাড়ি জিনিসের লগে নষ্ট করিলাই খেয়াল করছেন নিমা যাক তো ও হইল পবিত্রতার ক্ষয় হুকুম একটা হইল জাহিরা পবিত্রতার একটা হইল আন্তরিক পবিত্রতা আপনার পবিত্রতার মধ্যে আরেকটা জিনিস আছে আমরা যারা নমাজ এখন পর্যন্ত কম পড়ি আমরা নমাজি হয়ে যেতাম যারা নমাজ পড়ি এলা হাসার লগর বালা করি নমাজ পড়া শিখিতাম যারা অজু পড়ি আমরা অজু বালা করে পড়া শিখিতাম আর যারা পড়ি না এরা অজু শিখিতাম ওলা জানিমান অজু যে আল্লাহর জাতরে খুশ করার লগে আপনি প্রস্তুতি নেন এই প্রস্তুতি নেওয়ার মধ্যে পরবর্তীকার রব্বুল আলামিনে জানাই দেন আমার গুলামে যখন অজু করিয়া যখন কলিমা শাহাদাত পড়ে আর পড়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন রাসূলুল্লাহ ফরমান পরবর্তীকার রব্বুল আলামিনে জান্নাতের 8টা তবকা আছে জাহান্নামের 7টা তবকা পরবর্তীকার রব্বুল আলামিনে জান্নাতের ফেরেশতা হলরে আপনার অর্ডার দিলেন আমার ফেরেশতা হল আমার এই বন্দার লাগি তুমি জান্নাতের 8টা দরজারে খুলিয়া তো আমার বন্দার ইচ্ছা যে দরজা ভাই সেই দরজা ভাই আমার বন্দা আমার খেয়াল করছেন এর লাগিয়া ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ কাল কিয়ামতের ময়দানে এক গুরু মানুষের মুখ দিয়ে আল্লাহ খালা করব আর এক গুরু মানুষের মুখের মাঝে আল্লাহ নূর লেভি দিব জলমল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা کرامে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপ কিয়ামতের ময়দানে আমরা রে আপনি চিনবাইবা কিলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া অগণিত অসংখ্য মানুষ থাকবা আর আপনি আমরা রে কিলা চিনবাইবা আর আমরা সাফাত আপনি কিলা করবা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জমাইয়া জবাব দিলাইলা ও আমার সাহাবী হল খোসাইন একটা গুড়ার ফালর মাঝে চিত্রা ফাকরা একটা গুড়া যদি গিয়া হামায় এগুর মালিকে চিনবাইতে অসুবিধা হইব নি খেয়াল করছেন নিবার আপনার বলরটা যদি খেলায় দোলায় হয় আর বাকি সারা যদি তারার ফলে হয় আপনার এগুলো চিনবাইতে অসুবিধা হইব নি ও চিত্রা ফাকরা যে গো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উম্মতরে কিয়ামতের ময়দানে চিত্রা বাগরা বানাইয়া দিলাইবা আর ইতারে চিনবাইতে আমার কোনো অসুবিধা হইতো না খেয়াল করছেন নিমা রাসূলুল্লাহ জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ কিলা বলে আমার উম্মত জেগে হইব গে নামাজ পড়িব আর নামাজ জেগে পড়িব গে অজু পড়িব আর অজু যখন পড়িব অজুর পানির লগে মুখ ধুইব মুখর গুনাহ জরিয়া পড়ব হাতর গুনাহ জরিয়া পড়ব পার গুনাহ জরিয়া পড়ব মাথা মুছের লগে মাথার গুনাহ জরিয়া পড়ব এই যে ত্যাগটা আমার উম্মতে স্বীকার করবো অজুর করবো বারবার হাত পাও ধুইব মুখ ধুইব মাথা মুছে করব এর বদলা পরবর্তীকার রব্বুল আলামিনে আমার উম্মতে একটা নিয়ামত দিবা বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার সাহাবী হল কিয়ামতের ময়দানে আমার উম্মতর মুখ আল্লাহ নূর লেভি দিব তার মুখে খালি জলমল করব এটার হাতের মধ্যে নূর লেবাতা হব জলমল করব পাওয়ার মধ্যে নূর লেবাতা হব জলমল করব জেলা চিত্রা বাগরা গুড়া গিয়া ভালো হামাইলে চিনবাইতে অসুবিধা হয় না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত রে আমি চিনতে অসুবিধা হইতো না খেয়াল করছেন এবার এটার মাঝে ফায়দা আছে নি না ফায়দা আছে তো এগুলো হইল জাহিরা আপনি পবিত্রতা হাসিল করলা আর ভিতরে হইলে আল্লাহ তো তোমার কাছে গুনাহ থেকে মাফ চাইয়ার আর তোমার রহমতের আশা রাখি আর আপনার রুহ পাক হইল খেয়াল করছেন এর কারণে সবসময় আমি ওখানে বুঝতাম আমার উপরে গুড়া শোয়া আমি গুড়া আর আমার উপরে মালিক শোয়ার আমি গুড়া আর আমার উপরে মালিক শোয়ার বলে আমার মালিক কে বলে আমার রুহ ওলা নাই নে যেদিন আমার উপরে তাকে হরিয়া যাইব গিয়া এদিন আমি ডাক্তার ওলা নাই নি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আর একটা জায়গা হইয়া তাহলে আমার পর্দা নিছেন মা বইন হল জন যুবক ভাই হল পবিত্রতার কথা ইশারা দিছেন লাগে মাতিয়ার আর একটা জায়গা বড় আপনার কঠিন বাড়িয়ে করে যখন গোসল ফরজ হয় ফরজ গোসল বেশিরভাগ নেগলিজেন্সি করিয়া রাখা হয় এটারে আদায় করেন না
করতে করতে আমরা জেনারেলি যেলা গোসল করেন প্রায় মানুষে ওলা করেন আর প্রায় মানুষে গুরুত্ব দিয়ে এটারে করিলাই ইলা কিছু হয়। তো ইয়াদ রাখেন জানি আপনার যদি ফরজ গোসল গলাত লইয়া কোনো মানুষ মারা যায়, মনে করুক রাত্রে গোসল ফরজ হয়েছে, আদায় করছে না, মরি গেছে, তো বাদর দিন যখন গাঁর মানুষে মিলিয়া গোসল দেওয়াই তা গোসল দেওয়াইবার সময় জেনারেলি অন্য মুর্দারে জেলা গোসল দেওয়াই লইয়া তাকে ইলা গোসল দিলেন, গোসল হইত নাই। আপনারা যারা মুর্দার গোসল দেওয়াই কুল্লি করাইননি, করাইতানি না করাইতা না কোনটা? আমরা ফরজ গোসল জিন্দা হলে যখন করি তখন কুল্লি করা ফরজ, নাকপানি দেওয়া ফরজ, আর সারা শরীর সাবিয়াত দেওয়া হইল কি ফরজ, ওলা নাই নি? তো এখন মরারে যখন জিন্দায় গোসল করাইলে তার নাকো পানি দিতাই নি, কুল্লি করাইতাই নি না করাইতাই না কোনটা? আপনারা কিলা করাই মুদ্রার গোসল? করাই নাই না নি? ইয়াদ রাখেন জানি সাধারণত মানুষ মারা যাওয়ার বাদে নাকো পানি দেওয়া, উজু করানি লাগে তো, নাকো পানি দেওয়া নাই, কুল্লি করানি নাই। নাকো পানি মুর্দা দিলে বার করবা কিলা, আর মুখো হারাইলে বার করবা কিলা, মুর্দার কষ্ট হইব না নে। এর কারণে মুর্দারে গোসল দেওয়াইবা সময় নাকো পানি দেওয়াও নাই, কুল্লি করানিও নাই। তবে যদি ফরজ গোসল থাকি যায় যত সময় নাকো পানি দেওয়া হয়েছে না, কুল্লি করানি হয়েছে না, অত সময় পর্যন্ত ফরজ গোসল আদায় হইতো নাই, ফরজ গোসল আদায় হইতো নাই। এখন যারা গোসল দেওয়াইতায় আপনারা বুঝবাই নি ইলা কেরামতি আসেনি গোসল ফরজ নিনা না। একমাত্র যদি আরতে কইন আমার স্বামীর গোসল ফরজ আছিল তে বুঝতায়, আর বিকল্প বুঝার কোনো ব্যবস্থা নাই, ওলা না নিমার। তো তুমি ওই যে কিছু মানুষে কই না নাকি জিন্দাও আছে তাইছে আর মরিয়াও আছে তার, ওলা নাই নি? ইগে মরিয়া আছে তার না নি? ফেরানো হইলে বেকামাও যাইব, আর যদি ধরা পড়ি যায় তো কত কষ্ট। এর কারণে ফরজ গোসলটারে গুরুত্ব দিবা। আমার পর্দানিসীন মা বই নকল আপনারা ওইটারে গুরুত্ব দিও, কারণ মৌতে সব সময় লগে ইয়া ঘুরাঘুরি করে হারে কোন সময় টান দিব, কারণ টাইম ফিক্স নাই। যদি মরি যাও ইয়া হাল্লো তো গোসল দেওয়া ইয়া নিয়া বেটাই ন বেটি ন দফন করা হইয়া থাকে, তাহলে আপনি নাফাক অবস্থায় আপনার এই খবর হারানি হয়েছে, আপনার গোসল হয়েছে না, আপনি পাক হয়েছেন না। এর লাগে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদত তশরিফ নিছেন। জিহাদত তশরিফ নেওয়ার বাদে নয়া শাদী হইছে, গোসল ফরজ হইছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিলাইছেন জিহাদ যাওয়ার দরকার পড়ে গেছে। এই সাহাবী গোসল আদায় করতে পারছেন না, আল্লাহর নবীর লগে জিহাদত তশরিফ নিছেন গিয়া। ইকানো গিয়া আমরা জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে যখন আপনার সুহাদা একরামর জিসি মোগল তালাশ করা আরম্ভ হইল, কজন জিন্দা রইল আর কজন শহীদ হইল আপনার টুকাইয়া মিল খায়, কিন্তু আপনার গন্তির মধ্যে একজন সাহাবীর লাশ পাওয়া যায় না, একজনের লাশ নাই। কত সময় পরে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া গেল। আর এই মাত্র কে বাখারা গোসল দেওয়াইয়া আমরা তান্ডে তৈয়া গেছেন, টপটপাইয়া মাথার তাকি পানি পড়ে, শরীর তাকি পানি পড়ে, দাড়ির তাকি পানি পড়ে, সাহাবা একরাম হল তাজ্জুব হয়ে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানো, আমার আদরের সাহাবী হল তুমি তো জানো নি আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ আছিল। এর লাগে শহীদ হওয়ার লগে লগে পরওয়ারদিগার রব্বুল আলামিনে ফেরেশতা হলোর মাধ্যমে আসমান উঠাইলেইছলা, আর ফেরেশতা হলে আল্লাহর কুদরতর পানি দি গোসল দেওয়াইয়া ও মাত্র আনি তৈয়া গেছেন। সুবহানাল্লাহ। ফরজ গোসলের গুরুত্ব আছে নি কিছু? আল্লাহর জাতর অগণিত শুকরিয়া। বড় নেকির এক চাঁদ আমরা পাইছি, যে চাঁদর নাম হইল শাবান। যে চাঁদ আমরা শবে বরাত পালন করি, যে চাঁদ একটা রাইত আছে, যে রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোরে মাফ করে দেয়। তো এই চাঁদ মসজিদরে কেন্দ্র করিয়া উলামা ইকরামগুলোরে দাওয়াত করিয়া আল্লাহর রহমতর আশিক হইয়া গজবরে ডরাইয়া আপনারা যারা মসজিদের মধ্যে একেবারে নরম হইয়া বইতাছেন, আমরা আল্লাহর কাছে খুঁজি আল্লাহ যেন আজকের আমরা মহফিল ও আসা যাওয়া খাওয়া হুনা সম্পূর্ণরে কবুল করেন। হোক আমিন।
আর কাল কিয়ামতর ময়দানও আমরার এই মহফিল আমরার লাগে যেন আল্লাহ নাজাতর সবব বানায়, আমিন। সবকল ওয়াজ নসিহতর অভাব নাই, ডেইলি আপনারা ওয়াজ মন্ত্রা ওয়াজ প্রচুর চলে। একটা কথা আমরা জানা দরকার, আমার ইশারা দিছেন পাক পবিত্রতা সম্পর্কে মৌলানা ইরশাদ হোসেন সাহেব কিছু কইছেন আপনার কাছে। আমরা পৃথিবীতে আইছি একদম সামান্য সময় লইয়া। এই পৃথিবীতে আসার আগে আমরা সারার আরেকটা অবস্থা আছে, সেই অবস্থা সেই জগতের নাম হইল আলমে আরওয়া। আমরা শুধুমাত্র রুহানি জগত আসলাম, যে জগতের নাম হইল আলমে আরওয়া। আলমে আরওয়ার তাকে আরেকটা জগত আল্লাহ আমরা রে ফাটাইছেন, যেগুলোর নাম হইল আলমে বতন, মানে মার ফেট। মার ফেটো তাকে আল্লাহ আরেকটা জায়গাত ফাটাইছেন, এখানের নাম হইল আলমে দুনিয়া। বর্তমান যে অবস্থাতে আমরা আছি, আরো কয়দিন বাদে এই জায়গার তাকে আল্লাহ আমরা রে হরাই দিবা, আরেক জায়গায় যাইমু, সেই জায়গার নাম হইব আলমে বরজখ। আলমে বরজখর জিন্দগি শেষ হওয়ার বাদে একটা জমানা আইব, এখানের নাম হইব কিয়ামত। কিয়ামতর পরে স্থায়ী বাসিন্দা হইমু আমরা যেন যারে আল্লাহ দিবা। এর আগ পর্যন্ত আমরা সারা মুসাফির। খেয়াল করছেন নিবার, আমরা বাজার করাতাইছি। তো আমরা এখন বর্তমানে আছি রাস্তাত, আমরা স্থায়ী কোনো জায়গাত নাই। যে সময় আলমে আরওয়ার মধ্যে পরবর্তীকার রব্বুল আলামিনে মানুষরে বানাইলা, এই বডি আর এই বডির মাঝে একটা জিনিস আছে, এটার নাম হইল রুহ বা আত্মা। জান যেখান আমরা কই, জান আলাদা এক বস্তু, আর আমরা শরীরের বডি আলাদা এক বস্তু। দুজন এখান হইয়া যতদিন তাহলে আমরা দুনিয়ার জিন্দগিতে বেটা আছি, দুজন আগলি গেলে আবার ডেড বডি শেষ। তো আত্মারে আল্লাহ আগে বানাইলা না আমরা এই বডিটারে আল্লাহ আগে বানাইলা? কোরআন শরীফ তালাশ করলে দেখা যায় মানুষের জিসিম বানাইবার আগে পরবর্তীকার রব্বুল আলামিন আত্মারে বানাইলা, রুহরে বানাইলা, জান বানাইলা। বলে এই জান যত মানুষ পৃথিবীর জমিন আইলা গেলা আইবা যাইবা, সারার আত্মা এবং রুহরে আল্লাহ একলগে তৈয়ার করে দিচ্ছেন। তৈয়ার করিয়া জাগার মাঝে রাখছেন, এই জায়গার নাম হইল আলমে আরওয়াহ, রুহানি জগৎ। যে সময় আল্লাহ রুহ হলে বানাইয়া পরবর্তীকার রব্বুল আলামিনে তার সামনে হাজির করলা, সব হাজির করলা করিয়া জিকাইলা, আমি তোমাতানোর আল্লাহ নাইনে, আমি তোমাতানোর প্রভু নাইনে, আমি তোমাতানোর রব নাইনে। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতানোর প্রভু নাইনে। সারাই এক বাক্যে হইয়া উঠিলা। বর্তমানে এই পৃথিবীতে মুসলমান, অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এহুদ, নাসারা যত ধর্মাবলম্বী মানুষ আছেন, সারাই এক বাক্যে আল্লাহ জাতর সামনে স্বীকার করল, কালু বালা, আল্লাহ নিশ্চয় আপনি আমরার সৃষ্টিকর্তা, আমরার প্রভু, আমরার খালিক আর আমরার মালিক। সারাই আল্লাহ রে আল্লাহ স্বীকার করছে। বলে তো দুনিয়াইতে এখন এখন মুখাখি তাকি। মিশকাত শরীফের মধ্যে শেখ অলিউদ্দিন আবু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি সুম্মা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এই পৃথিবীর বুকে যত মানব সন্তান জন্মগ্রহণ করে, যে কোনো ধর্মাবলম্বী মানুষের ঘর হোক, এই মানুষটা ইমানের উপরে, ইসলামের উপরে মুসলমান হইয়া দুনিয়ার জমিন আয়। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? আমরার প্রশ্ন দাঁড়াইব, এহুদি বেটার ঘর মুসলমান হইয়া কিলা আইল, নাসারার ঘর মুসলমান কিলো হইব, একটা সোয়াল আইব নাইনি? রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা বোঝা যায়, যে কোনো ধর্মাবলম্বী গড় জন্ম লইলে মানুষটা আপনার ইসলামের উপরে, ফিতরতের উপরে জন্ম লয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি সুম্মা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তো এই প্রশ্ন এবং সোয়ালের জবাব হইল,
যেহেতু আলমে আরওয়ার মধ্যে আপনি আমি এবং সম্পূর্ণ মানুষের আত্মা এবং রুহে আল্লাহর জাতরে আল্লাহ স্বীকার করছে। আর এই স্বীকার করার বাদে মাঝখানে আর কোনো ফাটল ধরছে না। এই স্বীকার উক্তির উপরে তাকি পরওয়ারদিগার রব্বুল আলামিন তার জমিনে প্রকাশ করলা। খেয়াল করছে। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে যখন আওরতর ফেটো বাচ্চার সৃষ্টি হইত, 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রীর ময়লা জমিয়া আপনার জরায়ুর মধ্যে এটা রিফাইন হইতে থাকে। এই যে স্বামীর আওরতর শরীরের যে হিট যেটা আছে, ব্লাড সার্কুলেশনের হিট যেটা আছে, এই হিটে আপনার রিফাইন হইতে থাকে, ময়লাটা রিফাইন হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বাড়িন তো আমরা মুরুখ ফালানি আমরা মাছ আসি হলে মুরগি যখন ডিম দেওয়ার বাদে কয়টা জমাইয়া মুরগির তলে বানি হইয়া থাকে। মুরগির যে সিনার গরম যেটা আছে, ও সিনার গরমে ডিমটা আপনার গরম হইয়া রিফাইন হইতে তার ভিতরের ময়লা যেটা আছে এটা শক্ত হয়ে যায়, হয় না নি? ওইয়া ওটার মধ্যে আপনার বাচ্চা হয়, এর বাদে যা নাই এর বাদে তো মুরুখ হইয়া বার হয়। এর লাগে পরওয়ারদিগার রব্বুল আলামিন জানাই দেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাতকুর অংশ বা দিন দিয়ে হারাই দেই, আর দিনের অংশ বা রাইতে হারাই দেই। এর মতলবটা হইল কোনো সময় দিনও থাকি টাইম কিছু মাইনাস হয় না, কোনো সময় রাইত থাকি মাইনাস হয়। অর্থাৎ আপনার আর গুড়া মারা এরিয়া দিনের রাইতে 6 ঘন্টা সময়, 24 ঘন্টা সমান 12 ঘন্টা হয়। 12 ঘন্টা হয় না, কিছু বেশ সময়। দিন 13 ঘন্টা, রাত 11 ঘন্টা, উত্তর 24 ঘন্টা। দিন 11 ঘন্টা, রাত 13 ঘন্টা, উত্তর 24 ঘন্টা। ওই তো 12 ঘন্টা। তা হইলে দিনের 12 ঘন্টার লগর 1 ঘন্টা রাইতে দি গিয়া কিলা হামাইল। পৃথিবীর যত বৈজ্ঞানিক হল আছেন, সাইন্টিফিক হল আছেন, জ্ঞানীগুণী আছেন, সারা টানিয়া রাত করে অংশরে দিনে দি হারাই যাইব নি কাছা পারবানি না, পারতা না। আমার আল্লাহ জানাই দে, আমি আল্লাহ, আমার আল্লাহর কুদরতর নিশান তোমার চোখের সামনে আমি দিলাম, তুমি দেন আমি আল্লাহ আসি বলি আমারে স্বীকার করো। তুমি আমি আল্লাহর জাতর উপরে বিশ্বাস করো, ঈমান আনো। তুলিজুল লাইলা বিন নাহারি ওয়া তুলিজুন নাহারা বিল লাইল। দিনের অংশ জায়গি রাইতে দি, রাইতের অংশ আইয় দিনে দি, তা খেয়ে করে আমরা সারা টানিয়া ভারমনি একজোড়া আনতাম। এটা পরিচালনা করতে একজন আসেন না। পরওয়ারদিগার রব্বুল আলামিন জানাই দেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আমি জিন্দার ভিতরে থাকি মুর্দা জন্মগ্রহণ করাই, আর মুর্দার ভিতরে থাকি আমি জিন্দা বাহির করাই। আমি ইলাম আল্লাহ। ও আয়াতের তফসিরের মধ্যে, তফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার তফসির হড্ডা, তুখরিজুল হাইয়া মিনাল মাইত। মরা বস্তুর ভিতরে থাকি আমি জিন্দা বানাইয়া দেই, জন্মগ্রহণ করাই কিভাবে? আর জিন্দা তাকে মুর্দা আমি কিভাবে জন্মগ্রহণ করাই? ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদাহরণ আনেন। যেমন একটা মুরগি বাড়িতে চলাফেরা করে, এই মুরগিটা চলাফেরা করার তাকে থাকি এক সময় আইব মুরগিটা ডিম দিব। মুরগি ডিম দে না নে? ইমাম সুয়ুতি কয় এই মুরগিটা জিন্দা না মুর্দা? বলে মুরগিটা হইল তো জিন্দা। বলে যে এন্ডাটা ফাড়িল এন্ডাটা জিন্দা না মুর্দা? ডিমিকো মরা না জিতা মরা বস্তু খাদাইলে যাইব নি? জোরে টেলা মারলে ভাঙ্গি যাব, বলা না নি? আমার আল্লাহ উদাহরণ দেন, হে আমার গোলাম হল, তোমরার সামনে আমি আল্লাহর কুদরতর নিশান, তোমরা এই সম্পূর্ণ দেখিয়া তো আমি আল্লাহ আসি বলিয়া তোমরা স্বীকার করতে পারো। তো আমি জিন্দা মুরগির ভিতরে থাকি মুর্দা ডিম বাহির করলাম। কয়েকদিন যাইতে না যাইতে মুর্দা ডিমর ভিতরে থাকি জিন্দা বাচ্চা বার হয়ে যায়, হলো না নিবা রে?
তাহলে আমি জিতার ভিতরে থাকি মরা বাহির করলাম, আর মরার ভিতরে থাকি আমি জিতা বাহির করে দিলাম। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একবার চোখ মুজিলে কথাটা আসা নাই নি? আল্লাহ এখন আসুন নাই নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 দিন পর্যন্ত স্বামী এবং স্ত্রীর ময়লা যেটা আছে মারজরায়ুর মধ্যে রেহেমর মধ্যে রিপাইন হইতে থাকে, যে শরীরের ব্লাড সার্কুলেশনের মধ্যে যে একটা হিট আছে, এই হিটের মাধ্যমে অর্থাৎ আল্লাহর কুদরতের মাধ্যমে এটা রিপাইন হইতে থাকে। রিপাইন হইতে হইতে 40 দিন পরে ময়লাটা রক্তয়ে পরিণত হয়ে যায়, এটা রক্ত হয়ে যায়। আরো 40 দিন রিপাইন হইতে হইতে 40 দুগুণা 80 দিন পরে রক্ত টুমাটা গাঢ় হইতে হইতে আপনার মাংসয়ে পরিণত হয়ে যায়। আসলো পানি, হইল রক্ত, এখন হইল মাংস, হইছে না? এর লাগে মুসলমান হল রক্ত খাওয়াটা হারাম নাই না ইসলাম ধর্মত। তো একটা মনোবর্ষ হিসাবে কইয়া কিছু মানুষে বাতুত খামলানি চিবানি ওটা ক্ষমত করিয়া বেড়া ছাগল জব করিয়া আর কুড়ো কুড়ো বা গ্লাস দিয়ে রক্ত খাইলে খেয়াল করছেন। যদি কোনো ডাক্তারে 100% আপনারে ডিগলিয়া দে যে ওটার ঔষধ ও রোগের ঔষধ ওটা, তো অন্য মাতার নাইলে তা খাওয়া হারাম, ঠিক নাই। মাত বুঝা গেছে? তবে একটা রক্ত আছে খাওয়া যায়। কোন রক্ত? বলে ছাগল যদি আপনি জব করেন তে খলিঞ্জা বার হয় না, যদি খলিঞ্জা থাকি একটা হাড্ডি বার করে দেওয়া পারবানি? খলিঞ্জার ভিতরে হাড্ডি আছে নি? নাই। এই খলিঞ্জা যেটা আছে এটা অরিজিনাল রক্তর ঠুমা। রক্ত গাঢ় হইতে হইতে মাংসে পরিণত হয়ে গেছে, এটা খাওয়া যাইছে। এখন আর তার নাম রক্ত রয়েছে না খলিঞ্জা হয়ে গেছে, আল্লাহকে খাওয়া যাইছে হয়ে গেছে। রক্ত নাম রইত তার খাইতে পারলা না, খেয়াল করছে? যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও আপনার 80 দিন পরে এরপরে যে মাংস টুমা হইল, আরো 40 দিন পরে মাংসর টুমার মধ্যে গ্যাস দেওয়া ডালফালো দেওয়া আরম্ভ করল। আস্তে আস্তে খান ফুটিল, চোখ ফুটিল, নাক মুখ ফুটিল, ফাওয়াত ফুটিল। ফুটার বাদে যেদিন 120 দিন হয়ে গেল, 120 দিন পরে আপনার আমার আত্মা যেটা রুহ যেটা রে আল্লাহ সিলেক্ট করিয়া রাখলা, সেই রুহটারে পরওয়ারদিগার রব্বুল আলামিনে হুকুম করলা গুড়া মারার অমুক পরিবার অমুক মেয়ের গর্বে যে সন্তানটা আছে তার ভিতরে গিয়া তুমি ঢুকি যাও। ও 120 দিন পরে রুটা আমরা মধ্যে ঢুকিল। এখন হরিণতে জ্বালাইনতে জিকান কিতা গেল রাসলা বুধবাস নি কিচ্ছু বাক্কা দিন তো হয়ে গেল। ও ইগে কুচি কাছি মারে আগ পর্যন্ত মাংসর টুয়া আছিল, খেয়াল করছে? এর লাগে একটা মাসলা হইল রু আইবার আগে, আত্মা আইবার আগে যদি মারা বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, একটা যদি মরা হিসাবে ডেলিভারি হয়ে যায়, তে শরীয়তের মাসলা হইল আপনার আইবের জনজাও করতায় না, দোয়াই একটা খাবার দিয়ে সুন্দর করে বেড়াইয়া নিয়ে দফন করতায়, তার জনজা না। এখানে বলে এটা তো কোনো মানুষ হিসাবে পৃথিবীত নাই, গড়গঠন মানুষও, তবে মাংসর এক টুমা আইছে, গড়গঠন মানুষের আইছে, সম্মান তারে দিতা দফন করতা, খেয়াল করছে? যদি বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চায় খান্দিলায় কুকাইলায় জিন্দা বলিয়া প্রমাণ হয়ে যায়, এর বাদে মারা যায়, তাহলে দস্তুর মতো তারে আপনি গোসল দেওয়াইয়া নাম রাখিয়া জনজা হরিয়া নিয়া সুন্দর করে দফন করতে হইব। খারে আল্লাহর বন্দা হিসাবে জমিন এ প্রকাশ পাইছে। এই যে মাংসর টুমা যেটা ভিতরে আছে, এর মধ্যে আত্মাটা দেওয়া হইল, রুটা দেওয়া হইল। এই রুটা যখন জিসিমের মধ্যে পরওয়ারদিগার রব্বুল আলামিনে অর্ডার দিয়া দেন, দেওয়ার সময় একটা সার্টিফিকেট লগে দেওয়া আছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমরা মাস্টার সাহেব বললে আসাম গভর্নমেন্টে চাকরি দিলে একটা সময়সীমা বান্ধিয়া দেয় না নে, সময়সীমা তার পুরো হয়ে গেলে তার রিটায়ার শেষ, আইনো ডিউটি নাই, ওলা না? এই রুটারে আমরা যে রু পরওয়ারদিগার রব্বুল আলামিনে দিছেন একটা সময়সীমা নির্দিষ্ট করিয়া দিছেন। সময় তার সময় আবার লগে লগে 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত আত্মাটায় দেরি করে না।
আপনারে আমারে খেউরে বিছানায় তৈয়া খেউরে রাস্তাঘাটে তৈয়া খেউরে বাজারাটে তৈয়া তার মৌলার ডাকে যায় গিয়া ওলা নাই রে মার ফালাইয়া যায় গিয়া এন অ্যাক্সিডেন্ট কতরা এন উস্তা খাইয়া মতরা এন আখতা মাথাত কিতা হলো পড়িয়া মতরা আসলে তার সময় হয়ে গেছে যাইতো গিয়া। এর কারণে পরবর্তীকার রব্বুল আলামিনে যেদিন রুহগুলোরে জিকাইলা আমি তোমার তানোর সৃষ্টিকর্তা নাই নে সারা স্বীকার করছে। আর এই স্বীকারোক্তির উপরে মানুষ পৃথিবীর প্রকাশ লাভ করে, মানুষ জন্মগ্রহণ করে যে কোনো ধর্মের ধার্মিক হোক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনের পরে তার মাতা পিতার পরিবেশের মধ্যে পড়িয়া মাতা পিতা যে ধর্মের ধার্মিক হইবা, যে চরিত্রের মালিক হইবা, সেই চরিত্রবান বাচ্চাটা হয়। সুম্মা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে মাতা পিতার পরিবেশে পড়িয়া বাচ্চা এহুদি হইব, নাসারা হইব, মজুসি হইব এবং অন্যান্য ধর্মের ধার্মিক হইয়া মা বাপ যে লাইনের মাঝে আছেন সেই লাইনে বাচ্চাটা বড় হয়ে যায়। মূল আইসলো হে তার মূল কথা লইয়া জমিন খেয়াল করছেন নেবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল ফেরেশতা হলে পরবর্তীকার রব্বুল আলামিন যে জিজ্ঞাসা করলাই আল্লাহ আপনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটারে সৃষ্টি করলা, যে পিণ্ডালটা তৈরি করছেন, যে মেহমান হলে পিণ্ডালের ভিতরে গিয়া বসবাস করতা এরাখার আমরা নাইনি মানুষ এই পৃথিবীত বসবাস করতে আল্লাহ একটা পিণ্ডাল বানাইছেন পৃথিবীটারে ওলা নাইনি কইলে আল্লাহ যত মানুষ আপনি বানাইলা আর এই যে জায়গা পৃথিবী তৈয়ার করছেন অত মানুষ তো জায়গা ওইটা নাই, এটা জায়গা করবা কিলা। পরবর্তীকার রব্বুল আলামিনে জানাইলা হে আমার ফেরেশতা হল আমি মানুষ পৃথিবীর বুকে জাগাবার লাগি আমি একটা ব্যবস্থা রাখছি। বলে আয় আল্লাহ সেই ব্যবস্থাটা কি আমরা রেখো চাই। বলে ও ফেরেশতা হল মানব সৃষ্টির লগে লগে আমি আর একটা জিনিস সৃষ্টি করছি, সেই সৃষ্টির নাম হইল মৌত। একজন মানুষ কয়েকদিন বসবাস করার পরে মৌত নামে একটা বস্তু তারে পাকড়িব আর এই জায়গাটারে খালি করে দিলাইব, পরের জেনারেশনে এই জায়গার মধ্যে বসবাস করবা। এইভাবে জায়গা হইব, খালি হইব, জায়গা হইব, কোনো অসুবিধা হইতো নাই। ফেরেশতা হলে আল্লাহর হাত দরবার হইয়া বইলা আয় আল্লাহ আপনি মানুষের জমিন দান করলাই, মানুষে তোমার গুলামি করতো, জিন্দগি করতো, বিয়া শাদি করতো, তার জিন্দগিরে চালাইয়া যাইত। যখন মানুষে বোধ পাইব এইখানে স্থায়ী নাই মরি যাইত, এই ব্যক্তি জিন্দগি করা সম্ভব হইব নি, এত পারত না, ডরাই যাইব। পরবর্তীকার রব্বুল আলামিনে কইলা রে আমার ফেরেশতা হল মানুষে দুনিয়ার জমিন জিন্দগি বাঁচাও করবার লাগে আমি আরেকটা বস্তু তৈয়ার করছি। বলে আল্লাহ ইগু কিতা? বলে আরে একটা বস্তু এগুলোর নাম হইল লালস। লালস নামে প্রত্যেক মানুষের মাঝে আমি একটা জিনিস দান করছি। মানুষ আনোয়ার পরে আরো হরুমরু হরুদায় করে টেকা দিয়া দেখুন জানি মুঠ করে দিত না, হাসছে লালস আইয়া খেয়াল করছেন নিবা। তো লালস নামে একটা বস্তু আমি পয়দা করছি। এক হইলে দুই হইতো, কিছু পাইলে আরো হয়তো, আরো বেশ হইতো, আরো বাঁচত, সারা টান্ডা ওলা নাই নে যাইন কইতরা তাই নতো ওলা নাই নে মেসা পীর ফকির অলি আল্লাহ সারাইও কিন্তু আরো হইতো, আরো খাইতাম, আরো আল্লাহ আল্লাহ করতাম, আরো বাঁচিতাম, সারাওটা থাকে না নে খালি লালস। পরবর্তীকার রব্বুল আলামিনে জানাই দেন আমার বন্দা লালসর পিছে পিছে, লালসর পিছে পিছে ঘুরতে থাকব, তার লালসর পিছে ঘুরা শেষ হইতো না, তার গর্দনাত মৌতে পাকড়ি লইব। তখন তাই জিন্দগি করতে আর অসুবিধা হইতো না, বলা না নি আর জিন্দগি করে আর অসুবিধা হইতো নাই। গুড়া মারাত এক আওয়ার আধা খান লোহার বাদে জানে পর রোড সাইড আরো চুলা, বলা না নি মার রোড সাইডে লোহার বাদে জানে পর বাজারে দিয়ে আর এক গুবিটা এলে আছে নি না না সারার আছে আইব না আইব না। তো পরবর্তীকার রব্বুল আলামিনে লালস নামে লিপসা নামে একটা জিনিস পয়দা করে দিছে। মানুষ লিপসার ঘরে ঘরে গুরুবার গুরাত রইতে রইতে আপনার মৌতে তার গর্দনাথ পাকড়ি লইব। আস্তে আস্তে এই দুনিয়ার থেকে মানুষ বিদায় লইয়া যাইব। এর পরবর্তী জেনারেশনে এই জায়গার মধ্যে বসবাস করব। আমার দেখা মতো
লুয়ার ভাড়া গুড়া মারা মিরাদিকির ভার বাদরপুর বেড়াদাল অনেক মই মুরব্বী হল আমরা পাইছি সালাম কালাম করছি ইটা মুরব্বী হয় করার ফতে ঘাটে ভাবা যায় না নাই বিদায় হয়ে গেছে আমরা এই মুরব্বী হল যখন পাইছি তখন কুর জোয়ান হল এখন মুরব্বী আর তখন কুর হরুতা হল এখন কুর জোয়ান বললাম না শেষ এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল প্রত্যেক মানুষে জিন্দগি করতে হইব তবে বন্দেগীর খেয়াল রাখা লাগবো জিন্দগি করতে হইব বন্দেগীর খেয়াল রাখা লাগবো হারাম হালাল যাইজ না যাইজ বুঝিয়া আমরা যে এখানে রাস্তাত আছি মূল লইছি না এখন এখান বুঝা লাগবো আবু আমরা পথ আগে দিয়ে রইয়া গেছে খেয়াল করছে তো পরবর্তীকার রব্বুল আলামিনে মানুষরে জমিনও দান করছেন আর মানুষরে জানাই দিয়েছেন ও আমার গোলাম হল তুমি তাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যারা পরবর্তীকার রব্বুল আলামিন রে আল্লাহ হিসাবে স্বীকার করব মানি লইব আর লগে লগে তারার আমল খাসলত চরিত্র রে ভালো বানাই লইব এর বদলা পরবর্তীকার রব্বুল আলামিনে এমন জান্নাতে তৈয়ার করে আছে যেগুলো নিচে দিয়া নহর হল জারি হইব আল্লাহ এই ঘোষণা করিয়া জানাই দিতরা যারা এই নিয়ামতর মালিক হই যাইব এর থাকি বড় কামিয়াবি তারার আর কোনটা নাই যালিকাল ফাউজুল কাবীর এরা বড় বড় কামিয়াব হয়ে গেল যারা এই দরজাতকে ফস্ত ফাললো আর এই দরজাত সারা ফসবো ইমান লাগবো নেক আমল লাগবো তো ইমানের আমরা যে দুই জিনিসে আমরা মানুষ একটার নাম হইল রূহ আর একটার নাম হইল বদন বা জিসিম তো